পৃথিবীতে তো কখনো কোনো জিনিস দীর্ঘস্থায়ী হয় না, তাহলে আমাদের মতো মানুষের মনে কেন এত অহংকার জন্ম নেয়? আসলে অহংকার থাকে নানান রকম। কেউ রূপের অহংকার করে, কেউ বা অর্থ ধন সম্পত্তির অহংকার করে। একটা সময়ের ওপরের ডাক আসলে সমস্ত কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তখন যদি আমরা এই পৃথিবীতে কোনো কিছু রেখে যেতে চাই, সেটা হচ্ছে আমাদের ভালো ব্যবহার, যে ব্যবহারের দ্বারা আমরা মানুষের মনে বছরের পর বছর অমর হয়ে থাকতে পারবো, তাই না? যাই হোক, এই সব ভাবনা চিন্তাগুলো এখন খুব কম মানুষই করে। আজকের ভিডিওটি শুরু করেছি কিন্তু সবজি কাটা দিয়ে, আর এই ভিডিওটা গতকালকে যেখানে শেষ করেছিলাম ঠিক তারপরের থেকে। কর্তব্যের খাতিরে আগে নিজের পরিচয়টা দিয়ে নিই, তারপর অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সত্যি কথা বলি, আজকে আমার শরীরটা ভীষণ খারাপ। হয়তো আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, তবে এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি তাতে করে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, এখানে আমি কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোল রান্না করব যে আলু পেঁপে দিয়ে, সেগুলোকেও আমি ধুয়ে একদম জল ঝরাতে দিয়েছি টেবিলের উপর। আর টেবিলটা আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। দেখো তো কত সুন্দর লাগছে আমার এই রান্নাঘরের টেবিলটা। সত্যি কথা বলি, যতটুকু যাই থাকুক না কেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমি সত্যিই ভালোবাসি। তাতে আমি একটা মানসিক শান্তি পাই, যে শান্তিটা আমি অগোছালো ঘরে পাই না। গতকালকের ব্লগটা হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম, তবে এই যে বিকেলবেলায় এতটা শরীর খারাপ করছে, এডিটিং করার মতো কোনো ক্ষমতাই আমার কাছে নেই। তবে যেহেতু আমার ছেলেটা ঘুমোচ্ছে, তাই ভয়েস ওভারটা আমি কমপ্লিট করে রাখছি। আসলে কি হয়েছিল, বেশ কয়েকদিন আগে আমরা যখন গ্রসারি শপিং করতে স্মার্ট পয়েন্টে গিয়েছিলাম, সেখান থেকে আমরা ছোলার ছাতু কিনে নিয়ে এসেছিলাম। অনেকটা পরিমাণ ছোলার ছাতু আমার ঘরেই ছিল, এতদিন পর্যন্ত নজর পড়েনি। আজ সকালে আমি দেখেছি ছোলার ছাতু, আমি ভেবেছি যে সকালবেলা একটু খিদেও পেয়েছে, আবার ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসেও যাব, তাহলে আজকে একটু ছোলার ছাতু খেয়ে যাই। ভাত আমি সকাল সকাল রান্না করেছিলাম। ভিডিওটা করেছিলাম আমি শুক্রবারে, আর আজকে হচ্ছে শনিবার যখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকে অনেক ভোর ভোর রান্না সেরেছি। আমাদের এখানে বাড়ির পুজো, ওদিকে বাড়ির পুজো হবে বলে ভোরবেলায় সবাই রান্না সেরে নিয়েছে, কেউ আর আমরা সারাদিনে আগুন জ্বালবো না, সেই জন্য তাড়াহুড়ো করে আমি রান্নাবান্নাও করে নিয়েছিলাম। তবে ভাত খাওয়ার সময় ছিল না বলে এক গ্লাস ছোলার ছাতু গুলে ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে গিয়েছিলাম। তবে সত্যি কথা বলি, মাঝে মধ্যে আমি ভুলেই যাই যে আমার শ্বাসনালীতে এতটা পরিমাণ অ্যালার্জি আছে, সুতরাং যে কোনো খাবার খাওয়ার আগে আমার কিন্তু 10 বার ভাবা উচিত। সেটা আমি না ভেবেই খেয়েছিলাম, আর তার ফল এখন কিন্তু আমি ভোগ করছি। ভীষণ কষ্ট হচ্ছিল জানো তো, আমি ভাবতেই পারিনি যে আমি উঠে বসতে পারবো। যাই হোক, তবুও ছেঁচড়ে পড়ে সমস্ত কাজকর্ম সারলাম। এখন বিকালবেলা খুব একটা তো কাজকর্ম নেই, যতটুকু যা আছে ততটুকুই আমি কমপ্লিট করার চেষ্টা করেছি। আচ্ছা, গল্প করতে করতে এখানে আমি আমার বরকে ভাত বেড়ে দিয়েছি। ও রেডিও হয়ে গেছে, ও যাবে আজকে অফিসে। এরপরে আমার ছেলের যখন জন্মদিন হবে ঠিক তার আগের দিন আসবে। কুমড়ো ভাজাটা আমার বরের জন্যই করেছি। ওকে কুমড়ো ভাজা, মাছের ঝোল আর ও ঘর থেকে একটু তরকারি দিয়েছিল, সেটা দিয়েই খেতে দিয়েছি। আর সোনাকে তো আমি এর পরে খাওয়াবো, আগে ওর বাবা খেয়ে বেরিয়ে যাবে, তারপর ধীরে সুস্থকে খাইয়ে দেবো। আর এই যে দেখো, আমার বর খেতে বসলে আমি কিন্তু এইভাবেই পাশে বসে থাকি। সে আমি খাই না খাই, ওর পাশে বসে থাকি। যতক্ষণ পর্যন্ত ও খায় ততক্ষণ পর্যন্তই বসে থাকি, আর ও আমাকে না দিয়ে কিন্তু কখনো খায় না। আজও তার ব্যতিক্রম হয়নি। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট ভালোবাসা। ভালোবাসা যে সবসময় জিনিসপত্র দিয়ে হয় তা কিন্তু নয়, ভালোবাসা হচ্ছে মনের টান, তাই না? আর এই যে আমার বর এখন ঘরে এসেছে, ঘরে এসে তার মানিব্যাগ খুঁজছে প্যান্টের পকেটে। মানিব্যাগ তো প্যান্টের পকেটে ছিলই না, মানিব্যাগটা আমি গুছিয়ে আলনার উপর রেখেছিলাম, সেখান থেকে মানিব্যাগটা নিল। আর তারপরেই এই তো সোজা বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। মোটামুটি 1.5-2 ঘন্টা মতো লাগবে, যেহেতু বাইকে যাচ্ছে। বাসে গেলে আরও তাড়াতাড়ি পৌঁছে যেত। এখন তো বাড়ির কাছে কাছে পোস্টিং, তাই যাওয়া আসা করতে অতটা সমস্যা হয় না, ওই বাইকেই যাওয়া আসা করতে পারে। ভিতর দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়েই যায়। আচ্ছা, আমার বর চলে যাওয়ার পর এখন কিন্তু আমি বিছানাটাকে ঝেড়ে
ঝেড়ে গুছিয়ে নেব। এদিকে আমার সোনাকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি, আর এরপরে আসবে ওকে পড়াতে। আর পড়াতে আসার আগে বিছানাটাকে একটু টান টান করে গুছিয়ে না দিলেই কিন্তু হবে না। সকালে যদিও বা একবার বিছানা গোছানো হয়েছে, তাও আমার ছেলে বিছানায় উঠে লাফালাফি ঝাপাঝাপি করেছে, তো সেই জন্য বিছানাটাকে আরেকবার সুন্দর করে গুছিয়ে দেবো। আর এরপরে যখন পড়াতে আসবে তখন একটা টান টান গোছানো বিছানার উপরে ম্যাডামকে বসতে দিতে পারলে আমারও কিন্তু বেশ ভালো লাগবে। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা আগে থেকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো, ভিডিওটি দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। বিছানা গোছানোর পাশাপাশি এই যে বিছানার পাশে যে আর্টিফিশিয়াল ফুলগুলো রয়েছে, পর্দা টাঙানো রয়েছে, এগুলোকেও কিন্তু আমি প্রত্যেকটা দিন ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এই ঘরটা আস্তে আস্তে আমার এতটা কাছের হয়ে উঠেছে, তাই এই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে মনের একটা আলাদা শান্তি আমি ফিল করতে পারি। আগে আমি কখনো এখানে থাকতাম না। আগে আমার বর যখন দুর্গাপুর পোস্টিং ছিল, বাঁকুড়া পোস্টিং ছিল, ও যেদিন এখানে আসতো আমি ঠিক বাবার বাড়ি থেকে সেদিনই ওর সাথে এ বাড়িতে আসতাম, এবং যে কদিনের ছুটিতে আমার বর এই ঘরটাতে থাকতো সে কদিন আমিও আমার বরের সাথে থাকতাম। তারপর আমি কিন্তু সোজা বাবার বাড়ি চলে যেতাম। আগে বাবার বাড়ি থাকতাম বলে কত লোক কত কিছু বলেছে, কত কথা শুনতে হয়েছে। আসলে তখন তাদের কথা শুনেও আমি বাবার বাড়িতে থাকতাম, কেন কি এই সংসারটার প্রতি আমার কোনো রকম কোনো মায়া তখনও পর্যন্ত জন্মেছিল না। ধীরে ধীরে এখানে থাকতে থাকতে যখন এই ঘর সংসারটার প্রতি একটা ভালো লাগা চলে আসলো, ভালোবাসা চলে আসলো, তখন থেকেই আমি কিন্তু এই সংসারটাকেই একদম নিজের মতো করে গুছিয়ে তুলেছি, একদম নিজের হাতে গড়ে তুলেছি বলতে পারো। আমার বিয়ের এই 8-9 বছরে আমি আবার বাবার বাড়িতেই কাটিয়েছি প্রায় 5-6 বছর। এই 2.5-3 বছর হলো আমি কিন্তু এখানে স্থায়ীভাবে সংসার করছি। তার আগে আমি কিন্তু এখানে থাকতাম না, জানো। যাই হোক, হয়তো আগে থেকে যদি এখানে থাকা ধরতাম তাহলে আগে থেকেই হয়তো আমার সংসারটা আরও সুন্দর হতো। যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে ভেবেও কোনো লাভ নেই, তাই না? আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সুন্দর করে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর এই যে সকালের থালা বাসনগুলো দেখছো, এক গাদা থালা বাসন ছিল। আসলে আমি রান্না করতে গেলে টুকটাক করতে করতে অনেক থালা বাসনই হয়ে যায়, আর সেগুলো এক জায়গায় জড়ো করে কোনো দিন ধোয়া মাজা করা হয়, আবার কোনো দিন থালা বাসন অল্প থাকতে থাকতেও ধোয়া মাজা করে ফেলি। এখানে থালা বাসনগুলো ধোয়া মাজা করে সোজা কিন্তু নিয়ে এসেছি এই ঘরের সামনে। এই ঘরের সিঁড়িটা আমার ঘরের সিঁড়ির থেকে অনেক বড়, আর থালা বাসন ধোয়া মাজা করার পর এই সিঁড়িতে জল ঝরাতে দিতে আমার অনেক সুবিধা হয়। আর তারপর এখান থেকে আমার থালা বাসনগুলো শুকিয়ে গেলে তুলে সোজা ঘরে নিয়ে গিয়ে আবার কিন্তু আমি থালা বাসনের র্যাকে সাজিয়ে রাখি। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আচ্ছা দেখো তো, গল্প করতে করতে থালা বাসনগুলো কি সুন্দর করে আমি জল ঝরাতে দিয়েছি। আচ্ছা, ওদিকে ঘরের কাজকর্ম খুব বেশি একটা নেই, কেন কি ঘরটা কিন্তু আমার অগোছালো ছিল না। আর ঘর দোর সাজিয়ে গুছিয়ে রাখতে লাক্সারি কোনো জিনিসের দরকারও হয় না, টুকটাক যা জিনিস আছে সেগুলো একটু গুছিয়ে পরিপাটি করে রাখলেই হয়ে যায়। আজ তবে আসি, কাল আবার দেখা হবে, টাটা।